বুঝতেই পারছেন আমি একটি ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। আজ একটি অত্যন্ত সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো। চলুন একটু বসে কথা বলি। বিষয়টা খুব সিরিয়াস। আসুন একটু বসি। দেখুন, একটা কথা আমরা মাঝে মাঝে শুনি, যখন কোনো সাধারণ মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় এবং তার চিকিৎসার জন্য 1 ইউনিট বা 2 ইউনিট রক্তের প্রয়োজন পড়ে, তখন সেই রক্ত পাওয়া যায় না। তাকে রক্ত দান করার মতো এরকম লোক আমরা হামেশাই দেখি যে নেই, কেউ নেই যে স্বেচ্ছায় সেই অসুস্থ রোগীকে 1 ইউনিট রক্ত দিয়ে তার প্রাণটুকু বাঁচায়। এরকম লোক খুঁজে পাওয়া যায় না। তারপর দেখা যায় সেই মানুষটি, সেই রোগী, অসুস্থ মানুষটি, সে ওই রক্তের অভাবে দুর্ভাগ্যবশত মারাই গেল। এবার তার মৃত্যুর পর তার বাড়িতে যেদিন শ্রাদ্ধ শান্তি হয় সেদিন প্রচুর লোকের সমাবেশ, অথবা মৎস্যমুখী হলো তো কথাই নেই, সেখানেও কত লোক উপস্থিত, তারা পাত পেরে চেটে চুটে মাছ খেয়ে তবে বাড়ি যাচ্ছে। অথচ সেই মানুষটি যখন অসুস্থ অবস্থায় হাসপাতালে 1 ইউনিট রক্তের জন্য জীবনের সঙ্গে লড়াই করছে, সেটা দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। বুঝতেই পারছেন টপিকটা কী নিয়ে? ঠিক ধরেছেন, ব্লাড ডোনেশন, স্বেচ্ছায় রক্তদান। বিভিন্ন জায়গায় আমরা দেখি অনেক সংস্থা তারা নিজেরা উদ্যোগ আয়োজন করে ব্লাড ডোনেশন ক্যাম্প করে। এটা দারুণ কাজ, মহত্তম কাজ। কিন্তু সেই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা সত্ত্বেও আমরা সাধারণ মানুষ যারা সুস্থ সবল, আমরা সে ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে রক্ত দিই না। অনেকেই দিই না। মুষ্টিমেয় কিছু জন যাই এবং তাতে দেখা যায় যে 20 ইউনিট, 30 ইউনিট, 40 ইউনিট, 50 ইউনিট পর্যন্তও কালেকশন করা যায় না। ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড ডোনেট করা তো আরও দূরের গল্প। অথবা খুব যদি অতি পরিচিত কেউ আমাদের ফোন করে বলে যে ভাই 1 বোতল ব্লাড লাগবে বা 1 ইউনিট ব্লাড লাগবে, দিতে পারবি? সে যদি খুব পরিচয় হয় এবং তার সঙ্গে আমার যদি দহরম মহরম থাকে, বিশেষ করে স্বার্থ সংক্রান্ত কিছু থাকে, তবে আমি হয়তো গিয়ে তাকে বা তার জন্য রক্ত দান করতে পারি। কিন্তু নিজেরা স্বেচ্ছায় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে রক্ত দান করে আসলাম, রক্ত দিয়ে আসলাম, এরকম মানুষ খুব খুব কম। জানি না কেন এই 2024-এ আমরা এত নলেজ অ্যাকোয়ার করছি, এত কিছু জানছি, এত কিছু বুঝছি, অথচ এই সামান্য বোধটুকু আমার মধ্যে হয়নি যে রক্ত দান করাটা আমার জন্য কতটা উপকারী। একদম ঠিক কথা বলছি, রক্ত দান করাটা আমার জন্য, ব্যক্তি মানুষটার জন্য কতটা উপকারী। আমার দান করা ওই 1 ইউনিট রক্ত হয়তো কোনো মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাবে। যে মানুষটা হয়তো পৃথিবী থেকে চিরতরে চলে যাচ্ছে, সে মানুষটা কোনো অল্প বয়সের মানুষ, একটা শিশু, একটা ভালো মানুষ যে পৃথিবী ছেড়ে চলে যেতে পারে, আমার ওই দান করা 1 ইউনিট রক্ত দেশে আবার বেঁচে উঠতে পারে। এটা আমরা অনেকেই ভেবে দেখি না। কিন্তু বাস্তবিক সত্যিটা কি জানেন? বাস্তবিক সত্যিটা হচ্ছে যে আমি যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কোনো স্বেচ্ছায় রক্তদান শিবিরে বা কোনো মুমূর্ষু রোগীকে বা ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান করি, সেটা আমার নিজের পক্ষেও বহুলাংশে উপকারী। সেটা আপনারা অনেকেই জানেন। অনেকে আবার কিছু মিথ বা ভ্রান্ত ধারণার মধ্যে ঢুকে বসে আছে আমরা, যে না রক্তদান করলে বুঝি এই ক্ষতি হবে, রক্তদান করলে শরীর দুর্বল হয়ে যাবে, রক্তদান করলে পরে আমাকে অন্য ডিজিজ অ্যাটাক করতে পারে, রক্তদান করলে আমার হেন হবে তেন হবে। রং কনসেপশন। হ্যাঁ, যদি আমার মধ্যে কিছু মেজর প্রবলেমস হয়ে থাকে তাহলে তো রক্ত আমি দিতেই পারবো না, তাই না? কিন্তু আমি যে সুস্থ সমর্থ হাট্টা কাট্টা আদমি হোম্যায়, আমি দেবো না। আর আরেকটা কথা বলি, এই ব্লাড ডোনেশনের জন্য না মেল ফিমেলের কোনো ফ্যাক্টর করে না। মেনলি দুটো জিনিস খুব দরকার। এক হচ্ছে ওজন, যেটা বলা হয় যে 45 কেজি বা তার বেশি, আর হিমোগ্লোবিনের মাত্রা, এটা গুরুত্বপূর্ণ। হিমোগ্লোবিনের মাত্রাটা 11-র বেশি বা 12-র বেশি হলে খুব ভালো হয়। যাদের হিমোগ্লোবিন কম থাকে তাদের ব্লাড না ডোনেট করাই ভালো থাকে। আর বয়স 18 থেকে 65 বছর পর্যন্ত দিতে পারেন রক্ত। এবারে রক্ত দেওয়াটা আমার জন্য, মানে যে রক্ত দান করবে তার জন্য কতটা উপকারী আপনারা জানেন। একবার জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্যই বলি।
যখন আমার দেহ থেকে আমি 1 ইউনিট রক্ত দেব, দান করব, তখন এর মধ্যে দিয়ে রেড ব্লাড কর্পাসেল বা আরবিসি বা প্লাজমা বেরিয়ে গেল। এবার এতে কি হয়, রক্ত দান করলে পরে আমার রক্তটা ডাইলিউট হয়, তরল হয়। রক্ত যখনই তরল হবে, রক্তের ঘনত্ব যখন কমে আসবে, আমার হার্ট ভালো থাকবে। এই যে হার্ট ডিজিজগুলো হয়, হার্ট ডিজিজ তো অনেক রকমের আছে, আমি অত জানিও না, আমি জাস্ট যতটুকু জানি সামান্য সেটাই শেয়ার করছি। সেই হার্ট ডিজিজগুলো হওয়ার অন্যতম কারণ হচ্ছে রক্তের ঘনীভূত হয়ে যাওয়াটা। তা আমি যদি রক্ত ডোনেট করি, কাউকে দিই, তবে আমার দেহ থেকে রক্ত বেরিয়ে গেল, তার মানে রক্তটার ঘনত্বটা কমে গেল, আমার হার্ট ভালো থাকবে। রক্ত দান করলে প্রথমত যেটা বলবো, হার্ট ভালো থাকে, বিভিন্ন রকম হার্ট ডিজিজ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন যদি আপনি মোটামুটি একটা রেগুলার বেসিসে ব্লাড ডোনেট করেন। তবে দ্বিতীয়ত বলবো ব্লাড প্রেশার। আজকালকার যুগে ব্লাড প্রেশার নেই 40 ঊর্ধ্ব যারা, আমরা এরকম খুব কম লোক দেখতে পাওয়া যায়। তো যাদের ব্লাড প্রেশার আছে তার মানে রক্তের চাপ বেশি, আমরা যদি ব্লাড ডোনেট করি তবে ব্লাড প্রেশারের হাত থেকেও অনেকাংশে আমরা মুক্তি পাব। এবং হাই ব্লাড প্রেশার যাদের, তারাও অনেকাংশে সুস্থ সবল থাকতে পারবে। তারা দ্বিতীয় পয়েন্ট বললাম, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখা দারুণ দারুণ একটা উপকারী জিনিস কিন্তু বলবো। তৃতীয়ত বলবো যে আমাদের দেহে রক্তের মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, সেই হিমোগ্লোবিনের একটি অন্যতম উপাদান হচ্ছে আয়রন, অর্থাৎ লোহা। সে আয়রনের কখনো কখনো ওভারলোডিং হয়ে যায়। সে আয়রন ওভারলোডিং হলে বিভিন্ন রকম ডিজিজ হয়। আয়রনের ওভারলোডিং যদি হিমোগ্লোবিন হয়, তাহলে যতটুকু বইতে দেখেছিলাম, মতো মন নেই আমার, তবুও জানি সেটা হার্টে গিয়ে জমা হয় বা হার্টকে অ্যাটাক করে। দ্বিতীয়ত প্যানক্রিয়াসকে অ্যাটাক করতে পারে। তৃতীয়ত আমার লিভারকে অ্যাটাক করতে পারে। তাহলে আয়রনের যদি ওভারলোডিং হয়ে যায় আমার দেহে রক্তের মধ্যে, তাহলে কিন্তু আমার 3টে অর্গান ড্যামেজ হওয়ার চান্স আছে। নাম্বার 1 হার্ট, নাম্বার 2 প্যানক্রিয়াস, 3 লিভার। তাহলে আমি যদি ব্লাড ডোনেট করি, সেই রক্তের মধ্য দিয়ে আমার যে আয়রনের ওভারলোডিং সেটা কমে গেল, একটা ব্যালেন্স অবস্থা বিরাজ করলো। তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, আয়রনের ওভারলোডিং যেটা আমার রক্তের মধ্যে। কারণ আমার তো অনিয়ন্ত্রিত জীবন কাটাই বেশিরভাগ লোকই, আর সেভাবে তো মেপে ঝুঁকে জীবন চালানো যায় না, তাই না, সম্ভব না। তাই আমাদের এই দিকটা একটু দেখতে হবে। যদি আমি রেগুলার বেসিস কথাটা আমি পরে বলছি, কেন বলছি, যদি আমি ব্লাড ডোনেশন ক্যাম্পে বা ব্লাড ব্যাংকে গিয়ে বা কোনো মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করি, সেটা আমার জন্য কতটা উপকারী। আমার বাঁচবে হার্ট, আমার বাঁচবে প্যানক্রাইটিস, আমার বাঁচবে লিভার। 4 নম্বর বলবো লিভার ডিজিজ। এই লিভার ডিজিজের ক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে, যেটা বইতে দেখেছিলাম, যে এই রক্তদান করাটা বিরাট বড় উপকারী কাজ করে। লিভার ডিজিজ, লিভার ড্যামেজ হয়ে গেলে তো কিছু করা যাবে না। আমি যদি আগের থেকেই প্রিকশনস নিয়ে থাকি, যে আমি যদি ব্লাড ডোনেট করি, তবে লিভারের উপরে লোডিং কম পড়ে, লিভারটাও সুস্থ সবল থাকে। তাহলে কত বড় একটা বিরাট ডিজিজ থেকে আমি বেঁচে যাচ্ছি যদি আমি স্বেচ্ছায় রক্তদান করতে পারি। নেক্সট আসবো হচ্ছে ক্যালোরিজ বার্ন করা। এটা আমরা সবাই জানি, তো আমার থেকে আপনারা অনেক বেশিও জানেন। ক্যালোরি বার্ন, সে ক্যালোরি বেড়ে গেলে, ক্যালোরি আমি যদি বার্ন না করি, অর্থাৎ ক্যালোরি যদি খরচা না করি, সে আমার দেহে বিভিন্ন রকম ড্যামেজ ঘটানো শুরু করবে, বিভিন্ন রকম ড্যামেজ। সেটা হার্ট ড্যামেজ হতে পারে, আমার ব্লাড প্রেশার বাড়াবে, আমার ডায়াবেটিস করাবে, এরকম নানান ধরনের ডিজিজ করবে। তাহলে আমার কী করতে হবে, ক্যালোরি বার্ন করতে হবে। অর্থাৎ আমি যা খাদ্য খেলাম, শক্তিটাকে আমাকে খরচ করতে হবে। এবার ক্যালোরি বার্ন করা আমাদের নর্মাল মানুষের বা শহরে ভদ্রলোকদের উপায়টা কি? যেহেতু আমরা গ্রামে গঞ্জে চাষাবাদ করি না বা ক্ষেত খামারেও কাজ করি না, ফলে আমাদের পরিশ্রমটা তো খুবই কম হয়। আমরা মর্নিং ওয়াককে বেছে নেই, আমরা ইভিনিং ওয়াককে বেছে নেই, বা বেশিরভাগ লোক আমরা জিম যাই, জিম অ্যাটেন্ড করি, সেখানে গিয়ে আমরা ক্যালোরি ঝরাই বিভিন্নভাবে। আপনি জানেন যে এই ব্লাড ডোনেট করার মধ্যে কতটা ক্যালোরি আমরা বার্ন করতে পারি? ক্যালোরি ঝরবে, শরীর থেকে মেদ কমে যাবে, আপনি সুস্থ সবল থাকবেন। ব্লাড ডোনেট করুন। 5টা মেজর কারণ বললাম। ষষ্ঠ কারণ বলবো, যেটা আমি পড়েছিলাম, যে কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার ঘটার যে প্রবণতা, টেন্ডেন্সি, সেটা অনেকাংশে কমিয়ে দেয় যদি আপনি ব্লাড ডোনেট করেন। দেহ রিজেনারেট করবে ব্লাডকে,
এটা দারুণ ব্যাপার। কিন্তু নতুন করে আবার রক্ত তৈরি হবে, নতুন রক্ত, নতুন প্রাণ, নতুন তেজ, বুঝতেই পারেন। সেখানে আবার শ্বেতকণিকা আসবে, লোহিত রক্তকণিকা আসবে, তারা আবার জার্মসের বিরুদ্ধে লড়াই করবে। আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রিজেনারেশন অফ ব্লাড কি করে সম্ভব? একটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতি নাই, যদি আপনি ব্লাড ডোনেট করেন তবে। যারা ব্লাড সুগারে ভুগছেন বা ডায়াবেটিক পেশেন্টের পর্যায়ে চলে গেছেন বা প্রি ডায়াবেটিক হয়ে গেছে, তাদের জন্য ব্লাড ডোনেশন দারুণ উপকার। সবাই জানি আমরা এটা। অর্থাৎ ব্লাড সুগার বা সুগারের প্রবণতা সেটাকেও রিডিউস করবে অনেকাংশে যদি আপনি ব্লাড ডোনেট করেন। তাহলে বলো না, প্রিকশন ইজ বেটার দ্যান কিউর। তাই আমি আগের থেকেই যদি প্রিপারেশন নেই বা প্রিকশন নেই যে আমি ব্লাড ডোনেট করব, তাহলে আমি 7 থেকে 8খানা উপকারিতা, যেটা আমাদের প্রত্যেকের জীবনে ঘটতে পারে। এটা কোনো এক্সট্রা কোনো ডিজিজ বললাম না, এবং যে কটা ডিজিজ কথা বললাম সে কটা ডিজিজে কতখানি মারাত্মক হতে পারে এবং জীবনগ্রাসী হতে পারে সেটা আপনারা ভালো করেই জানেন। তাই ব্লাড ডোনেট করুন রেগুলার বেসিসে। 8 নাম্বার বলবো কোলেস্টেরল। অনেকে আমাদের কোলেস্টেরলের সমস্যায় ভুগি। কোলেস্টেরলের সমস্যা বহুলাংশে কমিয়ে দেয় ব্লাড ডোনেশন। যদি আপনি রক্তদান করেন, রক্ত দেন একটা রেগুলার বেসিসে মোটামুটি, তাহলে পরে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই ব্লাড ডোনেট করুন। এছাড়াও অনেক অনেক ফিজিক্যাল বেনিফিটসের কথা আপনারা জানেন। ডাক্তারবাবু বা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা আরও ভালো জানেন, আমি কিচ্ছু জানি না। আমি যতটুকুন কোনো এক সময় বইতে পড়েছিলাম সেটাই খালি শেয়ার করলাম মাত্র, ব্যাস। এতগুলো মেজর প্রবলেমস, শারীরিক অসুস্থতা কমিয়ে দেয় ব্লাড ডোনেশন। এবার একটু অন্য দিকে তাকাই, সেটা হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। কে না করতে চায় সোশ্যাল ওয়ার্ক, তাই না? আমরা কোভিডের সময় দেখেছি যে কত মানুষের ঝাঁপিয়ে পড়েছে কতভাবে দেওয়ার জন্য, কত খুব ভালো লক্ষণ। হ্যাঁ, যত দান হয়েছে তার থেকে বেশি সোশ্যাল মিডিয়া পোস্টও হয়েছে। হোক না, ক্ষতি কি হোক, তবুও তো দান হচ্ছে, তবুও তো একটা সোশ্যাল ওয়ার্ক হচ্ছে। কুছ না হোনে সে কুছ হোনা বেহতার হয়, তাই না? ঠিক তেমনি একটা ব্লাড ব্যাংকে গিয়ে আমি ক্রাইসিসের সময় ব্লাড ডোনেট করলাম। একটা মানুষ হাসপাতালে মুমূর্ষু, মৃতপ্রায়, অসুস্থ, আমি গিয়ে তাকে ব্লাড ডোনেট করলাম। একটা ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, সেখানে গিয়ে আমি ব্লাড ডোনেট করলাম। সব থেকে বড় প্রাপ্তি যেটা, একটা আত্মার শান্তি, তাই না? অন্তরাত্মার একটা স্যাটিসফ্যাকশন। অনেক সময় বলি না যে ভগবানকে কি মুখ দেখাবো, আরে কমসে কম এটা তো বলতে পারবো যে 1 ইউনিট ব্লাড দিয়েছিলাম। কিন্তু যাই হোক, এই যে মেন্টালি স্যাটিসফ্যাকশন কোনো একটা ভালো কাজ করার মধ্যে, আপনি বলুন তো, রক্ত দান করা, নিজের দেহের রক্ত দান করার মতো এরকম স্যাটিসফ্যাক্টরি কাজ আছে কিনা? আপনি 1,00,000 টাকা দান করতে পারেন, হতেই পারে। 1,00,000 টাকা দান করলেন, 2,00,000 টাকা দান করলেন, আছে দিলেন। আপনার সমুদ্র আছে, সেখান থেকে 2 ঘটি জল দিলেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার দেহে মাত্র 5 লিটার ব্লাড যেটা বলা হয়, তার থেকে আপনি 1 ইউনিট দিলেন, তাই না? সেটা আবার হয়তো 2 দিনের মধ্যেই রিজেনারেট হয়ে যাবে, ভয়ের কিছু নেই, আবার তৈরি হয়ে যাবে। কিন্তু সেখান থেকে ওই মিনিমাম স্টক থেকে আপনি দিলেন, এর থেকে বড় স্যাটিসফ্যাক্টরি কিছু হতে পারে? দেহের একটা অঙ্গ দিলেন, তরল অঙ্গ আপনি দান করলেন, এর থেকে বড় দান আর কি হতে পারে বলুন দেখি? নেই। রক্ত দান করার মতো মহত্তম দান এই দুনিয়াতে নেই বলা হয়। রক্ত দান করার মতো মহত্তম দান আমাদের মতো সাধারণ মানুষের কাছে আর নেই। তাই একদিকে আত্মতৃপ্তি, একটা বিরাট মাপের ভালো লাগা, সমাজের জন্য কিছু করতে পারলাম, একটা মানুষের জন্য কিছু করতে পারলাম, এটা ভাবা। লাস্ট একটা বিষয় বলবো, অনেকটা বড় বলে ফেললাম যদিও, কিন্তু অনেক কথা বলার। এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পে ইউনিটের পর ইউনিট ব্লাড কালেক্ট হয়, সেই রক্তগুলো ব্লাড ব্যাংকে সুরক্ষিত থাকে। এই ব্লাড ব্যাংকের বিরাট রেসপন্সিবিলিটি। আমরা তো কখনো কখনো ব্লাড ব্যাংকে গিয়ে একটু হম্বিতম্বি দেখাই, রক্ত নাই, কেন নেই, হেন নেই, তেন নেই। আরে আপনি হম্বিতম্বি দেখাচ্ছেন, আপনি কয় ইউনিট দান করেছেন মশাই? দিয়েছেন? ব্লাড ব্যাংকে কখন রক্ত দিয়েছেন? কোনো ব্লাড ডোনেশন ক্যাম্পে সারা জীবনে কোনো রক্ত দিয়েছেন? দেন নেই, হম্বিতম্বি দেখাচ্ছেন কেন মশাই? শুনুন, ব্লাড ব্যাংকেরও একটা বিরাট দায়িত্ব। প্রতি মাসে, ইয়েস, এভরি মান্থ যে
থ্যালাসেমিয়ার পেশেন্ট থাকে না, থ্যালাসেমিয়ার পেশেন্ট জানেন তো কি মারাত্মক রোগ থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়ার পেশেন্টদের প্রতি মাসে কিন্তু ব্লাড ট্রান্সপ্লান্ট করতে হয়। প্রতি মাসে কারোর 1 ইউনিট, কারোর 2 ইউনিট, কারোর 3 ইউনিট, কারোর 4 ইউনিট এরকম রক্ত দিতে হয় প্রত্যেকটা মাসে। ডেট করা থাকে, এই মাসে 15 তারিখ হলে পরের মাসে 15 তারিখে দিতেই হবে। সে 15 জায়গায় যদি 17-18 হয়ে যায় রোগীটা মারা যাবে। থ্যালাসেমিয়ার পেশেন্ট কতটা ক্রাইসিস টাইম বুঝুন। সরকারের পক্ষ থেকে এদের যে ব্লাড বলে দেওয়া হয়েছে যে এদের ব্লাড সাপ্লাই করতেই হবে, এবং এদের ব্লাড কোথাও থেকে কেনা যাবে না, সরকার নিজে ফ্রিতে দেবে। কোত্থেকে দেবে? ব্লাড ব্যাংক থেকে দিবে। তাহলে বুঝুন ব্লাড ব্যাংকের উপরে কতটা প্রেশার, যে প্রতি মাসে তাদের স্টকে 700 থেকে 800 ইউনিট রাখতে হয়। প্রতি মাসে একটা ডিস্ট্রিক্ট হাসপাতালকে 700 থেকে 800 ইউনিট স্টকে রাখতেই হবে, কিছু করার নেই, কারণ থ্যালাসেমিয়ার পেশেন্টগুলোকে বাঁচাতে হবে। হ্যাঁ, আপনি যাবেন যখন থ্যালাসেমিয়ার কোনো পেশেন্ট মরণাপন্ন, আমি যাব যে 1 ইউনিট ব্লাড দিয়ে এই মাসের জন্য ওকে বাঁচাও, এই মাসের জন্য ওকে বাঁচাও, যাব না। ব্লাড ব্যাংক সেই দায়িত্বটা নেয়। তারপরে ক্যান্সারের পেশেন্ট, দরিদ্র দুস্থ অসহায় পেশেন্ট, তাদের জন্য তো রাখতে লাগে, নানান স্টকে রাখতে লাগে। আমরা অনেকে অনেক কথা বলি যে রক্ত বিক্রি হচ্ছে ব্ল্যাকে, তমুক রাজনৈতিক নেতার চাপে পড়ে রক্ত দিচ্ছে, অমুক জায়গায় তমুক হচ্ছে। আরে নিন্দা করার তো মশায় প্রচুর লোক আছে, নিন্দা তো অনেক হয়, সঠিক কথাটা বলুন না, সঠিক কথাটা। ব্লাড ডোনেশন একটা বিরাট বড় সোশ্যাল ওয়ার্ক, ব্লাড ডোনেশন একটা বিরাট বড় সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ, তাই না? নিজের দেহকে সুস্থ রাখার পাশাপাশি আমি আরও একাধিক লোককে সুস্থ রাখতে পারছি। এটা দারুণ একটা মহত্তম কাজ বলা যেতে পারে। সামাজিক কাজ, আত্মতৃপ্তির কাজ, নিজেকে ভালো রাখার কাজ। আরেকটা বিষয় বলবো, হীনমন্যতা। অনেকেই হীনমন্যতায় ভোগে। ব্লাড ডোনেট করুন, নিজেকে ভালো লাগবে, নিজেকে ভালো ভাবতে ইচ্ছা করবে যে আমি তুচ্ছ নই। হীনমন্যতা কখন আসে? যে নিজের কোনো কদর নেই, নিজের কোনো দাম নেই, মূল্য নেই, ইত্যাদি ইত্যাদি। কে বলছে আপনার মূল্য নেই? মূল্য আছে। আপনার 1 ইউনিট ব্লাড ওই হাসপাতালে চত্বরে গিয়ে রোগীর রোগ প্রাণ বাঁচাচ্ছে। এই যে বিরাট বড় স্যাটিসফ্যাক্টরি কাজ করুন না। ধর্মীয় কাজ, নানান জায়গায় আমরা ধর্ম অনুষ্ঠান করি, এই জায়গায় মন্দির বানাচ্ছে, এই জায়গায় মসজিদ বানাচ্ছে, মন্দিরের জন্য আমি এত দান করলাম, মসজিদের জন্য এত দান করলাম। ব্লাড ডোনেট করুন। আপনি দেখবেন আপনার দান করা রক্তে ওই মানুষটা যে প্রায় মারাই গিয়েছিল, সে রীতিমতো সুস্থ হয়ে আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। জীবন্ত দেবতা মশাই, জীবন্ত দেবতা, যার সৃষ্টি আপনি করতে পারেন, একটা পয়সাও লাগবে না তার জন্য কোনো চেক কেটে দিতে হবে না। শুধু দেহের মধ্যে একটা 5 মিনিটের জন্য ইঞ্জেকশন পুশ করা থাকে, ব্যাস, আর কিচ্ছু না। এই 5 মিনিট ইঞ্জেকশনটা পুশ করে রেখে দিন, ব্লাড ডোনেশন ক্যাম্পে গিয়ে হয়ে যাবে। আপনি দেখবেন আপনার দান করা রক্তে কোনো মানুষ হয়তো আপনার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। জীবন্ত দেবতা মশাই, এটাই হচ্ছে আসল সেবা। সেবার কথা বলি না আমরা, সেবা কিভাবে সেবা করব, আরে অত দুনিয়া ঘাটতে হবে না। অন্যতম সেবা হচ্ছে ব্লাড ডোনেশন করা। ব্লাড ডোনেট করুন। আরেকটা কথা বলবো, আজকে আমি যে ব্লাড ডোনেট করলাম, আপনি যে ব্লাড ডোনেট করলেন, তার বিনিময়ে কিন্তু একটা কার্ড পাবেন, তাই তো? আমি একটা কার্ড পেলাম বা আপনি একটা কার্ড পেলেন ব্লাড ডোনেট করার পর। সেই কার্ডটা আপনার কাছে রেখে দেওয়া হলো। কোনো দিন ঠাকুর না করুক, আমরা চাই না আপনি অসুস্থ হন বা আমি অসুস্থ হই। যদি অসুস্থ হয়ে পড়েন, তো আপনার এই দান করা রক্ত আপনারই কাজে লাগবে। আপনার বাড়ির লোক যদি সেই কার্ড নিয়ে ব্লাড ডোনেশন, আপনার বাড়ির লোক যদি সেই কার্ডটা নিয়ে ব্লাড ব্যাংকে যায়, সেখানে যদি রক্তের স্টক থাকে, অবশ্যই তারা ওই কার্ডের বিনিময়ে রক্ত দেবে এবং আপনি বেঁচে যাবেন। কারো কাছে হাত পাততে হলো না। আপনার দান করা রক্ত এক সময়ের অন্য সময় আপনারও কাজে লাগতে পারে। ব্যাপারটার গভীরতা বুঝতে পেরেছেন আশা করি, নিশ্চয়ই বুঝেছেন। থ্যালাসেমিয়ার পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট, আরও দুরূহ রোগে যারা ভুগছে তাদের জন্য, যারা বিভিন্ন রোগাক্রান্ত, অ্যানিমিয়ার পেশেন্ট, যারা রক্ত ছাড়া একটা মুহূর্ত হতে বাঁচতে পারবে না, তাদের সাথে, তাদের জন্য রক্তদান করুন। আপনার 1 ইউনিট রক্ত একটা মানুষের প্রাণ। হ্যাঁ,
কে বলছে আপনার কোনো মূল্য নেই, দাম নেই? অবশ্যই আছে, বিরাট মাপের আছে। তাই আসুন, নিজের মূল্য বজায় রাখতে, নিজেকে আরও বেশি দামি মনে করে তুলতে, নিজেকে আরও দামি প্রতিপন্ন করার জন্য আমরা তো হীনমন্যতায় ভুলে গিয়ে অনেক সময় যে আমার তো কোনো মূল্য নেই, আমার তো কোনো দাম নেই, নিজেই নিজের মূল্য বাড়িয়ে নিই। আসুন, যেখানে ব্লাড ডোনেশন ক্যাম্প দেখবেন, যদি পারেন ব্লাড ডোনেট করুন, বা যদি আপনাকে কেউ ফোন করে বলে যে রক্ত লাগবে, ডোনেট করুন। যদি আপনি শক্ত সমর্থ সুস্থ মানুষ হন, অবশ্যই দিবেন। এবং এটাও জানিয়ে রাখি, বইতেই পড়া, আমি ডাক্তারিও জানি না, সায়েন্স অত আমার নলেজও নেই, আপনারা অনেক জানেন বেশি। 4 মাস অন্তর অন্তর ব্লাড ডোনেট করা যায়। 4 মাস অন্তর অন্তর ব্লাড ডোনেট করা যায়। 4 মাস অন্তর অন্তর ব্লাড ডোনেট করা যায়, যদি আপনি সুস্থ সবল থাকেন, আপনার ব্লাড ডোনেট করার পর কোনো সমস্যা তৈরি না হয়, আপনি যদি ঠিকঠাক খাবার দাবার খান, কোনো অসুবিধা নেই। আরেকটা বিষয় বলবো, অনেকে ব্লাড ডোনেট করার পর না ভাবে যে শরীর থেকে বিরাট একটা অঙ্গ বেরিয়ে গেল, আমাকে এই করতে হবে সেই করতে হবে, ম্যাক্সিমাম রেস্ট নিতে লাগবে, আমি প্রচুর পরিমাণে প্রোটিন খাবো, ফ্যাট খাবো। দরকার নেই, দরকার নেই। রক্ত রিজেনারেট অটোমেটিক্যালি হয়ে যাবে, কোনো চাপ নেই। আপনি সুস্থ সবল থাকবেন, এটাই কাম্য। বিভিন্ন জায়গায় যারা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করেন, তাদেরকে আমি কোটি কোটি প্রণাম জানাই। মহত্তম কাজ করছেন আপনারা, মহত্তম কাজ করছেন। এই প্রসঙ্গে বলে রাখি যে জলপাইগুড়ি আসাম মোড়ে আগামী 15ই জুন 2024 শনিবার সন্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি ব্রাঞ্চের পক্ষ থেকে এরকমই একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। সকলের জন্য সেই শিবির খোলা, সকলেই তাতে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, একটা আধ্যাত্মিক প্রতিষ্ঠান সন্ত নিরঙ্কারী মিশন জলপাইগুড়ি এটার অর্গানাইজার এবং এটার অ্যারেঞ্জার ঠিকই, কিন্তু সকল মানুষকে, আপামর জনসাধারণ সকলকে আহ্বান জানায়, আপনারা আসুন এবার রক্তদান করে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচান, থ্যালাসেমিয়া রোগীদের প্রাণ বাঁচান, ব্লাড ক্যান্সারে ভোগা বা অন্য অত্যন্ত দুরূহ রোগে ভুগতে থাকা মুমূর্ষু পেশেন্টগুলোর, মানুষগুলোর প্রাণ বাঁচান। দয়া করে আসবেন। ঠিকানাটা আমি আবার বলছি, সন্ত নিরঙ্কারী মিশন ব্রাঞ্চ জলপাইগুড়ি, বিক্রম টি ফ্যাক্টরির ঠিক উল্টো দিকেই, আসাম মোড়, জলপাইগুড়ি। অবশ্যই আসবেন। আগামী 15ই জুন 2024 শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবির। 4 মাস অন্তর অন্তর রক্ত দিতে পারবেন, কোনো ভয় নেই, কোনো সমস্যা হবে না। আসুন, সবাই থাকবো আমরা। নমস্কার।